আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে এই বৃষ্টির সময় যে কোনো খামারের কিন্তু প্রধান যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে গরুগুলো বা মুরগিগুলো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করা, বা আমরা যেভাবে মুরগিটা পালন করি এই মুরগিটা কিন্তু একেবারে আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে, এই জন্য কিন্তু এই বৃষ্টির পানিতে যদি আমাদের মুরগিগুলো কিন্তু ভিজে যায়, তো এই ভিজে যাওয়াতে কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণ, বিশেষ করে ঠান্ডাজনিত বা জ্বরের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এটা কিন্তু সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে, বিশেষ করে আমাদের মুরগি ছেড়ে দেওয়ার বিষয়টা। তার কারণ আমরা যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে মুরগিটা ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বৃষ্টির মধ্যে ভিজবে না। মুরগিটা কিন্তু ভিজবে না। দেখবেন যে মুরগিটা পর্যাপ্ত খাবার পালে তারা কিন্তু যে জায়গায় বৃষ্টি পড়ছে না এরকম জায়গাতে যে কিন্তু তারা থাকবে। আর যদি আপনি খাবারটা না দেন, দেখবেন যে সে মুরগির বাচ্চা থাকলে তো আরও বেশি সমস্যা। তার কারণ বাচ্চা নিয়েই কিন্তু তারা বৃষ্টির মধ্যে ভিজে খাবার খুঁজতে থাকবে। আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবারটা দেন, দেখবেন যে মুরগিটা চুপচাপ যে জায়গায় বৃষ্টি হচ্ছে না সে জায়গায় বসে থাকবে। আর বিশেষ করে যদি আপনারা চেষ্টা করবেন, যদি আপনার মুরগির জ্বর বা ঠান্ডাজনিত সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার ঘরে থাকা নাপা বা হিস্টাসিন এইগুলো দিয়ে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। আসলে এই বৃষ্টির জন্য কিন্তু আমরা আসলে এই জায়গায় একটা গরুর হচ্ছে ঘরটা পুনরায় আমরা নির্মাণ করবো। তে আমরা ইট নিয়ে আসি, কিন্তু এই বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা এই খামারটা করতে পারতেছি না। তার কারণ আসলে গ্রামে খামার করা খুব সহজ, কিন্তু আমরা বৃষ্টি পড়ার কারণে কিন্তু আমরা করতে পারিনি। তো আপনারা কিন্তু চাইলে যারা গ্রামে বাস করে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খামারটা করতে পারবেন ইনশাল্লাহ। আর যারা খামার করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা খুব সহজেই কিন্তু খামারটা করতে পারবেন। আর খামার করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে না, তার কারণ আপনারা কিন্তু অল্প টাকার মধ্যেই কিন্তু একটা খামার করতে পারবেন। আর গ্রামে যদি আপনি খামার করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু মাঠে থাকা যে ঘাসটা আপনি যদি নিজে পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই খামারটা করতে পারবেন। তার কারণ নিজে পরিশ্রম করলে আপনার খামারটা আগায় নিয়ে যেতে পারবেন। তার কারণ আপনি যদি একটা শ্রমের জন্য একটা লোক রাখেন, সে কিন্তু আপনার শুধু নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে কাজ করে দেবে, বাদ বাকি টাইম কিন্তু আপনার নিজের কাজ নিজেই করতে হবে। এই জন্য আপনারা পরিশ্রম করলে অবশ্যই খামারে সফলতা আসবে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু প্রধান সমস্যা হচ্ছে ঘাস। আপনারা যদি ঘাসটা সময় মতো কেটে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আপনি যদি দেশি মুরগির ক্ষেত্রেও যদি দেখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারে কোনো ধরনের সমস্যা হবে না, বিশেষ করে যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।